বেড়ার লগে বাইক গেছে, তাতে আমার কি হয়েছে? কিছুই তো হয় নাই রে। আমি এখন ফ্রিজ থেকে খাবার চুরি করে খাই রে। টম বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে, আর এইদিকে আমার চুরি করার ধুম পড়ে গেছে। কি মজার পনের রে বাবা। আমার পনের হচ্ছে একমাত্র ফেভারিট, যতই খাই ততই মজা পায়। এই, এটা আবার শব্দ করলো কি? মনে হচ্ছে এইদিকে আবার বিদ্যুৎ চমকাইছে। কিরে, আবার ধোঁয়া বের হচ্ছে। ব্যাপারটা তো বের হয়ে দেখতে হচ্ছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারতাছি না। মনে হচ্ছে ঘরের বাহিরে কিছু একটা এসে পড়লো। আমার তো মনে হচ্ছে কেউ বোম মারছে আমাকে এখান থেকে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু কার এত বড় কলেজা? এখনই আমার বের হয়ে রহস্যটা খুঁজে বের করতেই হবে। কিরে, এ তো কোনো বম টম মনে হচ্ছে না। মনে হচ্ছে ফুটবলের মতো কিছু একটা পড়ে আছে রে বাবা। এটা আবার মনে হয় খুলে গেছে। এটা কি জিনিস? ওরে, এটা ভিতর থেকে কি ভূত বের হচ্ছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। হায় হায়, এটা তো আমার দিকে আসছে আবার। ভয় পেলে চলবে না, ব্যাপারটাকে আসলে আগে বুঝতে হবে। আমি হচ্ছি এলিয়েন জগতের ভূত। আমি সব আকার ধারণ করতে পারি। এখানে একটা ইঁদুর দেখা যাচ্ছে, আমি একটা কাজ করি এটার আকার ধারণ করে, কিন্তু মনে হচ্ছে ইঁদুরটা থেকে আমি একটু বেশি লম্বা হয়ে গেছি। আমার আর একটু ছোট হওয়া দরকার। খাইছে রে ও জেরি, তুই এখনো এখানে দাঁড়াইয়া আছিস কেন রে? এ তো দেখে মনে হচ্ছে ভূতের বাপ চলে আসছে। বাবারে বাবারে বাবা। ইঁদুরটা কয় কি আমি নাকি ভূতের বাপ? ওই, আমি এখন বিয়ে শাদী তো করে নাই, তাহলে ভূতের বাপ হবো কি করে? আমি হচ্ছে এলিয়েনের বাপ, না মানে এলিয়েনের পোলা। ঠিক আছে, এই দেখ ভালো করে, 80 টাকা তোলা। ওরে, এ তো আমার মতো হয়ে গেছে। বিনাশটা হয়েছে রে। এ তো ডাইরেক্ট ভূত। ওরে বাবা, বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে। ও জেরি, বাঁচতে গেলে এখান থেকে পালা তাড়াতাড়ি। জীবন আমার টেনা টেনা, এ বাড়িতে আর থাকবো না। 1 2 3। এখন আমি কি করি? জেরি তো চলে গেল ঘরের ভিতর এক দৌড়ি। কি আর করে, আমি ঘরের ভিতর ঢোকে পড়ি। সিঁড়িটা অনেক উচ্চ, তো ব্যাপার না। আমি হচ্ছে এলিয়েন মার্কা ভূত, আমার হাত লম্বা করতে পারি। এই তো আমি সিঁড়ির উপর উঠে গেছি। এখন আমার চেহারাটাকে আগের ইঁদুরটার মতোই করতে হবে। কাপে কাপ একেবারে আকাশ স্যার বাপ হয়ে গেছি। ওরে, আমি কোন দিকে পালাবো রে? তাড়াতাড়ি বরঞ্চ আমি আমার ঘরের ভিতর ঢুকে আমার জিনিসপত্র নিয়ে কোনো মতে এখান থেকে বের হয়ে পালাতে হবে। এই, টম তো এখানে ঘুমাচ্ছে আমার ঘরের সামনে। ব্যাপার না, টমকে উষ্টা দিয়ে ফেলে আমি আমার ঘরের ভিতর ঢুকে পড়বো। এই তো ঢুকে পড়েছি। ওরে গেছি রে, আমাকে উষ্টা দিয়ে। ওরে বাবা রে বাবা, এটা কি হলো? আমার হাতে পুতুল ধরিয়ে দিল। ব্যাপারটা বুঝলাম না। ইঁদুরের বাচ্চা, আজকে তো তোরে খাইছি। দাঁড়াই, এখনই আইতাছি আমি। এই, জেরি তো এই বাড়ির ভিতর ঢুকে গেছে এক দৌড়ে। এখন আমি জেরিকে ধরি কি করে? আমি হচ্ছি বাপদনি সকি না, আমি কাউরে টকাই না। আমি চকলেট খাওয়ার কথা বলে সবার কাছ থেকে 501 টাকা করে নেই। এই রে, সকিনা যদি ঘর থেকে বের হয়ে যায় আমি তো আর বাঁচবো না। কারণ টম বাহিরে কপ ধরে বসে আছে আমাকে ধরার জন্য। কারণ টম পাগলা হয়ে গেছে আমাকে ধরার জন্য। কি আর করার, দেখি এখন কি হয়। আরে, এই সময় আবার কে এলো? দরজাটা খুলে দেখি তো। আরে, এ তো দেখি টম। সে কি আবার গানও গাইতে পারে নাকি? ও, কত সুন্দর নৃত্য দিচ্ছে, সাথে আমার গিটার বাজাচ্ছে, আবার টুকটাক গানও গাচ্ছে। আরে, আমি তো গান অনেক পছন্দ করি। ইয়েস, বাপদনির মা সকিনা, আপনার তো গান পছন্দ করতে হবে, কারণ আমি হচ্ছি মাথা নষ্ট শিল্পী। ওরে, আমার গান যারা শুনে জঙ্গল ছেড়ে চলে আসে আমার কাছে, আমার গান শোনার জন্য না রে ভাই, আমাকে কামড়াতে। ওই, আমি যে শিল্পী সেটা আমি নিজেও জানি না। আমি শিল্পী হইছি ইঁদুরটাকে ধরার জন্য, সেটা তোমরা তো বুঝবে না। ও, আমি শিল্পী, মাথা নষ্ট শিল্পী, আমার তো গান শুনতেই হবে। ও ভাবতনি, গানের আগাগোড়ি কিছুই বুঝতাছি না, তবে তুমি যে একটা শিল্পী এতে আমি অনেক খুশি। আমি কিন্তু নৃত্য করতে অনেক পছন্দ করি। কত সুন্দর শিল্পী। ও, এই দেখছো, আমি চিৎকার করে গান গাইতারি। এখন বালা কথা, তুমি ঘরের ভিতর আহো। কামসা আছে, এই তো দেখি টমরে আবার ঘরের ভিতর আসার জন্য দাওয়াত করছে। টম যে আসছে আমাকে ধরার জন্য, সেটা আমার মাথায় ঠিকই ঢুকছে। কি আর করার, টমের কাছ থেকে কোনো মতো বেঁচে থাকতে হবে। এই যে ভাবতনির মা, তুমি টেনশন করো না। আমার গানে তুমি একটু পাগল হবে না, কারণ আমি তো কোনো শিল্পী না, শিল্পী না, শিল্পী না। ওরে ভাবতনির মা, যদি বুঝাও যাও তুমি কোনো কিছু, তাহলে কিছু কইও না, শুধু আমার গান হুইনা যাও। কারণ ইঁদুরটাকে না ধরে এখান থেকে আমি তো আর যাব না।
এটাই হচ্ছে আমার নতুন ডিজিটাল গান। ওগো বাদ্যনির মা, তুমি তো কিছুই বুঝো না। ওহো, ভূতের নানির হাঙ্গা, পড্ডাডুল ভাঙ্গা, ভূতের নানা কিন্তু বড় একটা ডাঙ্গা। কি যে করি এখন, এই টমের হাত থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি মাথায় বুদ্ধি বের করতে হবে। আরে ম্যাডাম আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছে? এই ম্যাডাম! ও তোরা দেখ 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 রে চাহিয়া, টম এখন গিটার বাজাইয়া গেছে শিল্পী হইয়া। ও তোরা দেখ, উল্টা পাল্টা গিটার বাজাইয়া আমি গেছি শিল্পী হইয়া। ও ওরে, উল্টা পাল্টা গিটার বাজাইয়া আমি গেছি শিল্পী হইয়া। আমার গান শুনে না কেউ, গেছে একটা সুন্দরী পাগল হইয়া। আমার তো তাকেও দরকার নাই, আমার তো শুধু দরকার ইঁদুরটাকে ভাই। কোনো মতে বাইসাল দিয়া ইঁদুরটাকে যদি ধরতে পারি, আমি কি আর এখানে থাকবো ভাই? থাকবো না ভাই, থাকবো না। ইঁদুরটা নিয়ে এক দৌড় দিয়ে চলে যাব ভাই। এই তো ইঁদুরটাকে দেখতে পাচ্ছি, কিন্তু সুন্দরী যাতে কিছুই বুঝতে না পারে সেভাবে ইঁদুরটাকে আমার চুপি চুপি ধরতে হবে। এবার হাতটাকে আমার ধীরে 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 সামনে বাড়াতে হবে। ওরে বাটপার, গানের তালে তুমি আমাকে ধরবে তাই না? আসো, তোমাকে 8000 ভোল্টের বিদ্যুতের শর্ট খাওয়াবো। আমার নাম জেরি। এবার হাত দিয়েছো ব্যাগের ভিতর, এবার ভোল্টের শর্ট খাও তাড়াতাড়ি। ব্যাগের ভিতর হাত দিয়েছি, এইবার ইঁদুরটাকে ধরতে হবে। ইঁদুরটাকে পাচ্ছি না কেন, ব্যাপারটা তো বুঝতে পারছি না। এইদিকে গান গাচ্ছি, ওইদিকে হাত দিয়ে ইঁদুরটাকে খুঁজছি। ওরে গেছি রে, আমার বিদ্যুৎ শর্ট করলো রে। ওরে বাবা রে, গেলাম রে। ওরে নানা রে, কালু রে, নানি রে, কই গেল রে? তোমার নাতি টমরে দিল বিদ্যুৎ শর্ট করে। ও ওরে বাবা রে বাবা, ইঁদুরের বাচ্চা তোরে খাইছি রে। এইবার আর সুন্দরীকে গান শোনাবো না, এবার ডাইরেক্ট ব্যাগের ভিতর যা আছে সবকিছু বের করবো। নিশ্চয়ই তুই ইঁদুরটা এটার ভিতরে আছিস তাই না? বের হ। এটা কি হচ্ছে টম? তুমি আমার ব্যাগ থেকে সবকিছু ফেলে দিলে কেন? টমের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার ব্যাগের জিনিসপত্রগুলো ফেলে দিয়েছিস। তোরে তো আমি আস্তাসি ভাই খাওয়াবো রে। আমারে তুই চিরস নাই, আমি হচ্ছে বাপদন্ডি সকিনা। আমার সাথে যে পাঙ্গা নেবে তার আমি আস্ত রাখুম না। বাপদনে সকিনা, আই এম বেড়াবাঙ্গার চরে। আসো আমরা নৃত্য করি। আমি জানি তুমি নৃত্য করতে অনেক পছন্দ করো, তাই তো তোমার রাগটা আমি ভুলিয়ে ফেলবো এখন নৃত্য করে। কিন্তু এখন আমি কি গান গাইবো? মাথায় তো আর কোনো আমার গান আসছে না, গানের লিরিক্স আসছে না। এখন তো আর চাইলেও গান গাইতে পারবো না। দুরু, এই সুন্দরী গানের কিছুই বুঝে না, একটা গায়া দিলেই হইলো। ওরে নাচো রে নাচো, হেলিয়া দুলিয়া ও নাচো। ওরে তোমার ডিল দিয়া আমি সেই সুযোগে যাব ইঁদুরটাকে কুজিয়া। এবার সুন্দরীকে একটা ডিল দিয়ে উপরে ফেলে দিলাম। এখান থেকে নামতে নামতে ইঁদুরটাকে একবার কুজে নেই। দেখি তো, এখানে তো ইঁদুরটাকে দেখা যাচ্ছে না, বুঝলাম না ব্যাপারটা। ইঁদুরটা তো এখানে আসছিল, তাহলে লুকালো কোথায়? এই সুন্দরী মনে হয় আবার নিচে পড়ে যাবে। হায় হায়, তাড়াতাড়ি আমার ধরতে হবে। আসো সুন্দরী, আমরা নৃত্য করি। আমরা তো নৃত্য করতে অনেক পছন্দ করি তাই না? কিন্তু নৃত্য টিত্য আর কতক্ষণ করব? ইঁদুরটাকে তো আমি কিছুতেই ধরতে পারতাছি না রে বাবা। মাথাটা এদিকে পুরাই নষ্ট হয়ে যাইতাছে। টমের বাচ্চা, তুই আমাকে ধরবি তাই না? তোর এমন অবস্থা করব, জীবনে আমাকে ধরার নামও নিবি না। আমার নাম হচ্ছে জেরি। আমার সাথে যে পাঙ্গা নেই না, আমি করে দেই তার জীবনটাকে একেবারে তেরি বেরি। আর টম, তোমার দেখো কি করি। মনে হচ্ছে ইঁদুরটা এখানে ছিল, এখন তো আবার ইঁদুরটাকে দেখতে পাচ্ছি না। ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। এই আবার সুন্দরী টানছে তার সাথে নৃত্য করার জন্য। আরে এটা কি নৃত্য পাগল সুন্দরী রে বাবা? কি আর করার, তাকে তো আর কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমি ইঁদুরটাকে ধরতে আসছি। যদি বুঝতে পারি ইঁদুর ধরতে আসছি আমি, তাহলে আমাকে কেটে কেটে টুকরো করে দেবে। কারণ এই মাইয়া বিড়ালটা না পুলিশের চাকরি করে, বুঝতেই তো পারছেন আমি কার সাথে কাকে বোকা বানাতে আসছি। যাই হোক, ইঁদুরটাকে তো আমার ধরতেই হবে। এই সুন্দরী, তুমি কোনো টেনশন করবে না, আমি তোমাকে নিয়ে অনেকক্ষণ নৃত্য করব। আর যখনই ইঁদুরটাকে ধরতে পারবো, তখনই এখান থেকে তোমাকে পেলে এক দৌড়ে পালাবো। যাই হোক, এখন তোমাকে বোকা বানানোর জন্য উল্টাপাল্টা গান আমার গাইতে হবে। ওইসো কিনা তুমি কিনা গেছো বুঝলাই আমারে, আমি এখন রিক্সা চালাম ঘরের ছাদের উপরে। ওইসো কিনা গেছো কিনা বুঝলাই আমারে, যদি তুমি না দাও বুঝলাই আমারে, তাহলে টাকা দাও 50,000, একটা অটো রিক্সা কিনে আনবো, আমি ঝুলাই রাখবো তোমার ঘরের ছাদে রে। আসলে টম, আমি তোমার সাথে নৃত্য করতেছি, আমার না দারুণ ভালো লাগতেছে। এত সুন্দর করে, এত আপন ভাবে নৃত্য আমার সাথে আর কেউ কোনোদিন করে নাই। আসলে তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আজ থেকে তুমি আমার সাথে একেবারে প্রত্যেকদিন নৃত্য করবে। রাজি আছো তো টম? খায়া দেয় কোনো কাম নাই, বান্দর মার্কা এই বিড়ালের সাথে আমি করবো ড্যান্স, ইম্পসিবল। টমের বাচ্চা, আমাকে ধরার জন্য তুমি শিল্পী হয়ে গেছো, নৃত্য দিচ্ছ। দাঁড়াও, তোমার 12টা বাজানোর ব্যবস্থা করছি। বিড়ালটা আসলে লাল পুটা দেখলে মাথা নষ্ট হয়ে যায় পুটাকে ধরার জন্য। এইবার দাঁড়াও, তোমাকে সাইজ করছি। এই এটা লাল ফুটা নাকি? তাই তো মনে হচ্ছে, আমার তো লাল ফুটা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এ সুন্দরী, তুমি এখান থেকে সয়রা মতো, আমার এখন লাল ফুটা ধরতে হবে। কারণ লাল ফুটা দেখলে আমরা বিড়ালরা ঠিক থাকতে পারি না যে কেমনে লাল ফুটাটাকে গপ করে ধরবো। এই টম, তোমার
তোমার কিটা হইছে? হ্যাঁ এই টম তুমি এমন করতেছো কেন? হাই হাই টম তুমি কি করছো? আমারে বিয়ে দিয়া তুমি কোথায় যাচ্ছো? লালপোটা তোমারে আবার পাইছি, সবকিছু বাদ, এইবার আমি তোমারে ধরু, কিন্তু লালপোটাটা ধরতে পারতাছি না কেন? এইটারে এই যেখানে যাই সেখানে ধরতে পারি না। এই তো খেলা শুরু। এবার টম তোমাকে আচ্ছা মতো শাস্তা কর্ম গুরু। এবার আসো করি শুরু। লালপোটা তোরে তো আমি ধরমই ধরমু, তুই যেখানে যাবি, তুই তো ধীরে ধীরে ঘরে ছাদে উঠে যাচ্ছিস, তাও ব্যাপার না, তোরে আমি এখনই ধরুম। এতে এখন পাঙ্কাতে চলে গেছে, সমস্যা নাই, পাঙ্কাটা আমি লাভ দিয়ে ধরে ফেলুম। ধরেছি। লালপোটা এবার তুমি কোথায় যাবে? কি ব্যাপার? জেরি এখানে কি করতেছে? এই জেরি, তোমার কারণেই তাহলে টম আমাকে ডিল দিয়ে এখানে ফেলে দিয়েছে। এই জেরি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি এটা আমার হাতে দাও তাড়াতাড়ি। বেয়াদব। এই রে, বাদ্দরির মা সকিনা সব দেখে ফেলছে। এবার বাদ্দরির মা সকিনাকে বোকা বানাতে হবে। আসলে ম্যাডাম হয়েছে কি জানেন, ওই টম আপনাকে ভালোবাসে না, আপনাকে নৃত্য গান শোনাতে আসে নাই, সে তো আসছে আপনাকে বোকা বানাতে। তাই তো আমি টমকে একটু সাহায্য করছি, বুঝতে পারছেন ম্যাডাম? এবার ওষুধ দিয়ে দিছি। এবার ফ্যানটা ঘুরিয়ে দেই। তাহলে টম ইচ্ছা মতো সাজতে হবে। টম, এইবার বন্ধ হবে তোমার দম। এই নাও, পাখাটা স্টার্ট করে দিলাম। 1 2 3। এই জেরি না, এই কাজটা ভুলে করো না। ব্যবসা মোটে ভালো ঠেকছে না, ওরে পাঙ্কাটা স্টার্ট করে দিল নাকি? হাই হাই, এইবার কি করি? ওরে আমি একা থেকে পড়লে হাই হাই, পাঙ্কা আমাকে ঘুরে চাঙ্কা করে দিল। ওরে বাবা রে বাবা, এটা কোথায় পড়লাম? আলমারির উপরে। ওরে আলমারিটা পড়ে যাচ্ছে নাকি? ব্যবসা মোটে ভালো ঠেকছে না, এটা এভাবে হেলছে দুলছে কেন? আরে টম, তুমি আমার আলমারির জিনিসপত্রগুলো মাটিতে ফেলে ভেঙে ফেলতেছো কেন? এই টম, তুমি আমার কাছে জিনিসগুলো ভাঙো না, এভাবে ভাঙো না। এই যে একটা বাটি, আলমারিটা আমার উপর পড়বে নাকি? ওরে বাগি, এই পড়ে গেল বুঝি। এই আমার উপর আলমারি পড়ে গেল, চাপ বেঁচে গেলাম। ওরে গেছি গো। বাপরে বাপ, কোমরটা মনে হচ্ছে বাইঙ্গা গেছে। ইঁদুরটাকে আবার পালাইতাছে। ওরে ইঁদুরটা পালাচ্ছে। ওই জেরি দাঁড়া। মামু বাইনা যেখানে শয়তান নাই সেখানে, এই কথাটা কইছে কে? তারা দইরা দাওয়াই না আমার সামনে। আর মামু বাইনা দেখানে শয়তান তাহে এখানে, এখন আপনাদেরকে দেখাইতাছি সামনে। আরে বাইনা আর কত দুষ্টামি, এখন আবার ওই ব্যাগের ভিতর কেন গেছো? ওরে ব্যাগের ভিতর বেলুন দেখা যাচ্ছে। ওরে বাইনা আমি হইতাছি, বেলুনের জন্য তো আমি পাগল। এই কিসের মধ্যে পাড়া দিছি, ঘুরতাছে চক্কর মতো। চাক, এবার লাফিয়ে একেবারে বাইনার কাছে চলে যাবো। বাইনা কোথায় তুমি? এত বেলুন তোমার কাছে? ওয়াও, কত বেলুন এখানে। ওরে বাইনা আমিও আসছি বেলুনের গুড়াউনে। দেখলে মামু, এই ব্যাগের ভিতর কত বেলুন। আমরা এখন এই বেলুন দিয়ে বিভিন্ন জিনিস বানাবো। আমরা বেলুন পোলাবো, আবার বেলুন গুলাকে টাস টুস করে পাঠাবো। ও মামু, দেখো দেখো কত মোটা একটা বেলুন পাই গেছে। এই বেলুনটার উপরে কেমন বাঘের চিহ্ন। ও মামু, দেখে ভয় লাগে আমার। কি ব্যাপার মামু, মনে হইতাছে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতাছি নাকি? না, এটা মনে হয় আমার মনের ভুল। মামু, এই যে এই বেলুনটা তুমি পোলাও। না, স্বপ্নে মনে হয় আমি বেঁচে যাচ্ছি, স্বপ্ন আর দেখবো না, তাই ঘুম থেকে এখন উঠে পড়তে হবে। এবার একটা শরীরটাকে টানা দিতে হবে। সকাল থেকে ঘুমে মানে সকালে ঘুমে উড়ে আমি শরীরটাকে টানা দিই, ঠিক আছে? এখন একটু হাঁটতে হবে, কারণ হাঁটলে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। কিছু খাওয়াও দরকার। এই তো সামনে খাবার পেয়ে গেছি, কে নিলাম। খাবার গুলাম না আমার সামনে দিয়ে ঘুরে, তাহলে খাবো না কেন? একটু বাহির থেকে ঘুরে আসা দরকার, কিন্তু দরজাটা মনে হচ্ছে অনেক নিচে। আমার তো মনে হচ্ছে আমি অনেক উপরে। ব্যাপারটা কেমন জানি মনে হলো না? রে, এটা আমি কি দেখছি? এই ঘরের ভিতর যত জিনিসপত্র সবগুলা কেমন জানি শূন্য করে ভাসছে। এখানে আবার ভূত টুত নাই তো? কি ব্যাপার? হাই হাই, এই তো ভূত না রে বাবা, এখানে তো গ্যাসে এমন হয়েছে। এই গ্যাসের বোতলটা চাললো কে? ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। আর এত বোঝার দরকার নাই, তাড়াতাড়ি ঘর থেকে গ্যাসটা বের করতে হবে। আর তা না হলে ঘরের যত জিনিস আছে সবকিছু ভূতের মতো বাঁচতে থাকবে। কি যে করি, জানালাটা খুলে দিতে হবে, তাহলে ঘর থেকে গ্যাসটা বের হয়ে যাবে আর জিনিসপত্রগুলো আবার নিচে চলে আসবে। বাপরে বাপ, মনে হচ্ছে আমি পানিতে সাঁতার কাটতেছি। পানি নাই, কিছু নাই, তাও শূন্যকারে সাঁতার কাটছি। মানে ঘরের ভিতর এত গ্যাস থাকলে তো এভাবে কাটতে হবে। এখন খুলে দিলাম জানালাটা, এবার ঘরে যত গ্যাস ছিল সব বের হয়ে যাচ্ছে। সব বের হয়ে যাবে, এভাবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমরা বাপুত বাহিরে শুয়ে শুয়ে ঘুমাই। কি শান্তির ঘুম রে বাবা। বাহিরের আবহাওয়াটা অনেক ঠান্ডা, এই গরমের মধ্যে ঠান্ডা আবহাওয়াতে ঘুমানোর মজাই আলাদা।
আমার ছানা কোথায় যাচ্ছে? এই স্পাইক, তোমার কি হয়েছে? তোমার কি ভূতে ধরছে নাকি? তুমি এভাবে শূন্য করে বেসে যাচ্ছিলে কোথায়? যাই হোক, ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। আর ব্যাপারটা ভালো ঠেকছে না মানে তার মানে কি? এখানে কি ভূত আছে নাকি? ওরে, এখানে যদি ভূত থাকে তাহলে তো ভূত আমারও ধরতে পারে। সর্বনাশ, বাগি এখান থেকে। আমরা মামু বাইক না মিললিয়া সবকিছু খাইতাছি গিল্লা গিল্লা, মানে না গিল্লা খাইতাছি না, আমার বাইক না সব বেলুন এক পায়ে নিয়ে গেছে। দেখি কি করে আমরা মামু বাইক না মিললা বেলুন দিয়া আবল তাবল বানাবো ফুল্লা ফুল্লা, মানে বুঝতে পারছো? দেখো মামু আমি কত স্পিডে ফু দিচ্ছি। আহা, বেলুন ফুলেছে কিন্তু আমি সরে গেছি। মামু দেখো কত লম্বা বেলুন বানিয়েছি। এখন কি করতে হবে মামু? এটাকে একটা ঘোড়া বানাতে হবে। ও, আমি তো ঘোড়া বানানোতে এক্সপার্ট। মামু দেখো কত সুন্দর ঘোড়া বানাইছি। ওরে 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 ওরে, আমার বাইকের মাথায় এত বুদ্ধি। দাঁড়াও বাইক না, আমি তোমার মতো এখন দেখো কি বানাই। আগে ফু দিতে হবে। ও পুপু, ওয়াও, বাইক না তো মনে হচ্ছে একটা জেব্রা বানিয়ে ফেলেছে। ও বাইক না, তুমি এত সুন্দর করে বানাইলা কি করে? আর দেখো বাইক না, আমি কিতা বানাইছি, ব্যাং না ট্যাং কিছুই তো বুঝতাছি না। যাই হোক, আমরা মামু বাইক না মিলে এখন অনেক কিছু বানাবো, অনেক সুন্দর সুন্দর জিনিস বানাবো। ইয়েস মামু, যেহেতু আমরা মাগনা মাগনা অনেকগুলো বেলুন পাইয়া গেছি, তাহলে তো আর কথাই নেই মামু, সবগুলাকে আমরা আবল তাবল জিনিস বানাবো। যাই হোক মামু, দেখো কত সুন্দর একটা বেলুন বানাইছি আমি। দূর, বেলুন তো না, এই দেখো বাইক না, আমারটা কত সুন্দর হয়েছে। কিন্তু সাবধান, টম যাতে কোনো কিছু বুঝতে না পারে বাইক না। যদি টম কোনো কিছু বুঝে ফেলে তাহলে কিন্তু আমাদের খবর আছে। আমাদেরকে পোলাইয়া, আমাদেরকে বেলুন বানাইয়া টম আবল তাবল বানাইবো। কথাটা মনে থাকে যেন বাইক না। আরে মামু, তুমি টমটারে এত ভয় পাও কেন? আমার তো মন চায় এই টমটারে ধরিয়া নাকে একটা ঘুষিং মারিয়া দে একেবারে উগান্ডা ফাটাইয়া, কিন্তু পারি না শুধু তোমার জন্য। না বাইক না, ছোট হয়ে এত বড় কথা বলতে নেই, ঠিক আছে? কি ব্যাপার? মনে হয় টম, হ্যাঁ টম জানালা পাশে কি করতেছে? সমস্যা কি মামু? চলো টমরে আমরা সাহায্য করা শুরু করে দেই। লেটস গো। ঠিক আছে বাইক না, তোমার কথা মতোই আমি টমকে ভয় দেখানোর কাজ শুরু করে দিলাম। প্রথমে ফু দিয়ে এই বেলুনটাকে টমের কাছে ফাটাই, দেখি কি রিয়াকশন আছে। এবার দেখতে পারবো টম কি করে। ভাল লাগে না কোনো কিছু, দরজায় দাঁড়িয়ে আছি। রে, পিছনে মনে হয় বেলুন আইতাছে। এই তো ধরছি, ধরে একেবারে ফুটাইয়া দিচ্ছি। এ আরেকটা আইতাছে, বুঝলাম না, এইটারে ধরে ফুটাইতে হবে। হ্যাঁ, এইদিকে একটা, আবার ওইদিকে মনে হয় আরেকটা আইতাছে। ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না, এত বেলুন আসতেছে কোত্থেকে? ওরে, এগুলো আবার ভূত না তো? একটা পরে পাঠায় আর টম সেটাকে ফুটাইয়া দেয়। এবার অনেকগুলা টমের কাছে পাঠিয়ে দিলাম। এইবার দেখি টম কয়টা ফোটায়। টম, এইবার দেখি তুমি কি করো। আরে বুঝলাম না ব্যাপারটা, এত বেলুন কোত্থেকে আসছে রে বাবা? এখন আমি কয়টা ফুটাবো? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে এগুলো আসল কোনো বেলুন। এগুলো তো মনে হচ্ছে কোনো ভূত টুত। তবে যাই হোক, ভূত আমি ফুটাচ্ছি কি করে? আসছে আমার পাগলা ঘোড়া। ওরে বুবু সরে দাঁড়া, তা না হলে ঘোড়ার নিচে পড়ে হয়ে যাবি তুই সারা। আসছে আমার পাগলা ঘোড়া, আম পাতা জোড়া জোড়া। আসছে আমার পাগলা ঘোড়া। কেমনে কবিতা কইতে হচ্ছে সেটা জানি না। মামু আমার স্কুলে পড়াও না কেন? বিনাশটা করছে রে। তারা, হ্যাঁ, এবার কাটা ফুল গাছটা তোদেরকে ধরে দিলাম। এইবার দেখি তোরা কি করিস। এটা কি হলো? ওরে না, ও বাইকটা রে জায়গা মতো ডাবছে। এইবার কি করব? চিৎকার করব। ওরে গেছি রে। টমেটা কি করলো? হাই হাই, হ্যাঁ, আমার সাথে পাঙ্গা নিয়েছিল, একেবারে দারুণ সাহায্য করেছি। বাইক না আমার রাগ হয়ে গেছে। তাড়াতাড়ি আয়, টমকে এভাবে ছাড়া যাবে না। টমকে একটু ধুলাই ভালো করে করতে হবে। টমের বাচ্চা, আমার নাম জেরি, আমার সাথে পাঙ্গা নিয়েছো তাই না? এইবার দেখো করে দেবো তোমার জীবনটাকে তেরে বেরি। এই তো ভূতের মতো একটা বেলুন পেয়ে গেছি। এবার এই বেলুনটাকে ভূতের ডিজাইন করব। হয়ে গেছে, এবার পুরানো হয়ে গেছে। এবার এটা দিয়ে টমকে আমরা সাহায্য করব। মালিকের আশায় সেই যে সকাল থেকে দরজায় বসে রইলাম, মালিক তো এখনো বাড়িতে আসতেছে না। ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা বুঝবা, দাঁড়াও, সে ব্যাপারটা বোঝার ব্যবস্থা আমি এখনই করতেছি। কি করতে হবে? টমের লেজটার সাথে সুন্দর করে বেলুনটাকে বেঁধে দিতে হবে। তারপর টম যখনই ধরবে তখনই তার পিছে পিছে ভূতের মতো বেলুন যাবে, আর সেই বয়ে টম দৌড়ে পালাবে। যাই হোক, লেজটাতে ধীরে ধীরে একটা পাড়া দিতে হবে। 1 2 3। হ্যাঁ, চুলের লম্বায় পাড়া দিয়েছি, মানে লেজের মাথায় পাড়া দিয়েছি। এবার সুন্দর করে সুতাটা বেঁধে দিতে হবে। বাঁধা হয়ে গেছে। এইবার আসল কাজ করতে হবে। বাইক না স্টার্ট। ওকে মামু, এখনই আমি স্টার্ট করছি। দেখো টম কি ভয়টাই না পায়। টম তোমার পিছনে ভূত, টম তোমার পিছনে ভূত। আরে না, ভূত কোত্থেকে আসবে?
ভূতই তো। ওরে গেছি রে, ভূত আমারে খাইলো রে, কে কোথায় আছো বাঁচাও প্লিজ। ওরে আমার পিছে পিছে ভূত আসছে, ভূত আমাকে টান দিয়ে ধরে রাখে আবার। ও মামু দারুণ হয়েছে, দেখো টবের দৌড় কত। ওরে কেডা কোথায় আছো, আমারে তাড়াতাড়ি বাঁচাও, ভূত কিন্তু আমারে খালাইলো। ওরে কেউ আসে না কেন আমার বাসাইতে, আর ভূত আমার পিছে পিছে আসছে। ওরে ভূতের বাচ্চা, বুঝলাম না তুই আমারে কি পাইছিস। ওরে কে কোথায় আছো, বাঁচাও। দুরু আমারে কেডা বাঁচাইবো, তাড়াতাড়ি আমি ঘর থেকে পালাই। হায় হায়, ঘর থেকে বের হয়ে গেছি, তাও ভূত আমার পিছে পিছে। বুদ্ধি একটা পাইছি, এবার তাড়াতাড়ি জ্বালাটা বন্ধ করে দেই। বাপরে বাপ, এইবার বেঁচে গেছি ভূতের হাত থেকে, কিন্তু ব্যাপারটা বুঝলাম না, এটা কি ভূত না অন্য কিছু। ওরে বাবা, কত মোটা ভূত, আমারে আস্ত চিবা কালাইতো। বাবারে বাবারে বাবা, অল্পের জন্য চোর বাসা বেঁচে গেলাম। আমি কত সুন্দর করে ঘুমাচ্ছি, আমি ঘুমাতে ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। মনে হয় কিছু একটা আইছে আমার কাছে। ভূত নাকি? ওরে না, এটা বেলুন মার্কা ভূত। ও কত সুন্দর বেলুন, আহা কি সুন্দর বেলুন, আহা কি সুন্দর বেলুন, দেখতে আমার ভালো লাগছে। বেলুনের কান পাইতে গেছে, ওরে গেছি রে, এ তো বেলুনে মনে হয় ভূত। আবু আবু কোথায় তুমি, তাড়াতাড়ি আহো, ভূত আমারে খাইলাইলো। আবু ঘুমাইতেছে। আবু ওই যে দেখো ওখানে একটা ভূত। আরে কি বলছো, এই দিন দুপুরে আবার ভূত আসবে কোত্থেকে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখানে কোনো ভূত টুত নাই, শুধু শুধু তুমি ভয় পাচ্ছ। আরে পিছে তো দেখো, পিছে। কই? এটা কি? ওই ভূতের বাচ্চা, আমি হচ্ছে বুলডগ শক্তিশালী, তুই আমার চানাকে ভয় দেখাচ্ছিস? তোরা তো কাঁচাছি বা কালা মরে, তুই কাকে ভয় দেখাচ্ছিস? তোকে গলার টিটি দিয়ে মেরে ফেলবো। আমি কাউকে ভয় পাই না, বুঝলি? ভূত কেন? ভূতের বাপ দাদা নানা নানি সবাই আসলো, আমি তাদেরকে দেখে ভয় পাবো না? কত বড় সাহস, আমার চানাকে ভয় দেখাচ্ছিস? এই কথা কস না কেন? এই পুঁতটা গেছে, বুঝলাম না ব্যাপারটা। এটা কোন ধরনের ভূত ছিল রে বাবা? এ তো পুঁতটা গেল। এ তো ভূত ছিল না রে বাবা, এ তো ছিল একটা বেলুন। আর বেলুনকে ভূতের মতো ডিজাইন করে কেডা ফাটাইছে, আমি সেটাই তো বুঝতেছি না। আমার তো এখন হেইডারে খুঁজে বার করা দরকার। মানে কি, এটা কোনো ভূত ছিল না, বেলুন ছিল, আর বেলুনকে দিয়ে আমাকে ভয় দেখাইছিল। তার মানে এই কামটা নিশ্চয় জেরি আর তার ভাই না স্কুলে বার করছে। তবে রে, আগে তোদেরকে খুঁজে বাইর করি, তারপর দেখ এবার আমি তোদের কি অবস্থা করি। আজকে তোদের একদিন আমার জয় দিন লাগে, আজকে তোদেরকে আস্ত চিবা একা এলামো। তাই তো বলি যে ভূত আমার সাথে সাথে আসে কেন, আবার ভূত আমাকে ধরতেও পারে না। বেলুন, তাহলে সে ধরবে কি করে? সে তো ভূতের কোনো নাম গন্ধই না। দেখি তো এটার ভিতর আছে কিনা। না, ইঁদুরটা এখানে নাই, তাহলে ইঁদুরটা গেল কোথায়? এই রে, এখানে গ্যাসটা আবার চালু করে দিয়েছে, ব্যাপারটা কিছুই তো বুঝতেছি না রে বাবা। আবার মালিক চলে আসলো না তো? না, এই টাইমে মালিক আসবে না, তবে পাশের রুম থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে ইঁদুরগুলা পাশের রুমে কিছু একটা করতেছে। আমরা জানি টম এখানে আসবে আমাদেরকে ধরার জন্য, আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। ফুসকে ইঁদুরের দল, তোমাদেরকে আবার পাইছি। এই আমার উপরে ওরা অ্যাটাক শুরু করে দিছে, কামনা করলো কি? দাঁড়া, তোদের আজকে খবর। আরেকটা সর্বনাশ, মোটেও তো ব্যবসা ভালো ঠেকছে না। হায় হায়, ঘরের ভিতর আসতে না আসতে আমার উপর কি অ্যাটাক! ওরে না, বাইক না, ডিল থামানো যাবে না, একটার পর একটা ডিল টমের উপর মারতেই থাকো, মারতেই থাকো, মারতেই থাকো। কি তার মানে ইঁদুরগুলা ক্যাম দেবে না, একটার পর একটা অ্যাটাক আমার উপর করে যাবে। আরেকটা, হায় হায়, আমার উপর পড়িস না, পড়িস না। আমার উপর পড়তেছে না তো, কি ব্যাপার? আমার উপর ডিল দিল, পড়লো না কেন সেটাই তো আমি বুঝতেছি।